কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা এই মুহূর্তে আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, আমার প্রোগ্রাম উপভোগ করছেন এবং আমাকে দেখছেন, আমি মেহেরমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বিদেশগামী প্রবাসী, সবসময় আমি চেষ্টা করি যে সকল বিদেশগামী প্রবাসীরা একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশ হতে বিদেশ যাবেন, সেই বিদেশ যাওয়া তথ্যভিত্তিক তথ্য নিয়ে সবসময় হাজির থাকি। আমি এই মুহূর্তে আমরা মার্কেটে প্রত্যেকেই বিভিন্ন ইউটিউবার, ব্লগার, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, কনসালটেন্সি এজেন্সি, নানান ধরনের বিজ্ঞাপন দেখে আমরা আকৃষ্ট হই এবং যেখানে সেখানে যে কারো কাছে গিয়ে পাসপোর্ট দিয়ে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। যাকে খুশি তাকে দিয়ে যাবেন। শুরুতেই বলবো, একটি বৈধ রিক্রুটিং এজেন্সি দেখে সরকারি BMET স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ নীতিমালার মধ্য দিয়ে একটি দেশে যাওয়ার চেষ্টা করবেন। এর ভিত্তিতে যে সকল দেশ নিয়ে যারা কাজ করছেন তারা একটি বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা এবং তারা বৈধভাবে কন্টিনিউ কর্মী পাঠাচ্ছেন কিনা এবং কর্মী পাঠানোর তাদের রেকর্ড আছে কিনা এটা মাথায় রেখে আপনাকে যে দেশের যে বিজ্ঞাপনই আসবে আপনাকে সেই দেশে আকৃষ্ট হতে হবে। এই মুহূর্তে আপনাদের জন্য আরেকটি নতুন দেশ, নতুন চমক, নতুন একটি দেশের ওয়ার্ক অর্ডার নিয়ে আমি কথা বলবো। আর সেটি হচ্ছে আমাদের অনেকেরই পরিচিত একটি দেশ, ভিয়েতনাম। ভিয়েতনাম শব্দটি সকলের কাছে যেরকম পরিচিত, কিন্তু ভিয়েতনামে কর্মী যে কাজ করছেন এই শব্দটির সাথে অনেকেই আমরা পরিচিত নয়। প্রিয় বিদেশগামী প্রবাসী, ভিয়েতনাম গত 2 থেকে 3 বছর আগে আমি 2-3 বার ভিয়েতনাম গিয়েছি। ভিয়েতনাম, হানয় এবং ভিয়েতনাম এত ডেভেলপ করেছে এটা হয়তো আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। ভিয়েতনাম প্রচুর ফ্যাক্টরি থাকার কারণে, স্পেশালি কেটস ফ্যাক্টরি এবং শু ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী যাচ্ছে, তবে সেটা কোনো ভিজিট ভিসায় নয় এবং সেটা কোনো ট্যুরিস্ট ভিসায় নয়। ভিয়েতনাম ওয়ার্ক ভিসায় কর্মীরা যাচ্ছে। কারা যাচ্ছে, কয়দিনে যাবেন, কিভাবে যাবেন, আমি আজকের এই চমকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বিদেশগামী প্রবাসী, জানেন বিগত সময়ে এবং বর্তমান চলমান সময়ে সৌদি আরব যাওয়ার জন্য কর্মীদের যথেষ্ট পরিমাণ টাকামূলের ঝামেলা পোহাতে হচ্ছে। কুয়েত যেতে হলেও সেটি লম্বা সময় লাগছে। ইউরোপের জন্য ঘুরতে ঘুরতে সকলে প্যারাশনি হয়ে গেছে এবং রাশিয়া সহ অন্য কোনো দেশে একজন কর্মী 4 হতে 5 মাস 6 মাস কখনো সফলতা হয়, কখনো সফলতা হয় না। অর্থাৎ যে দেশেই যান, যেতে গেলে বাধা যেন আপনার সবচাইতে একটা বড় প্রতিবন্ধকতা। মধ্যপ্রাচ্যে যেতে গেলেও আপনার মেডিকেল একটি প্রবলেম এসে দাঁড়ায়, কোনো না কোনো প্রবলেম অথবা তাকামুল সার্টিফিকেটের জটিলতা আপনাকে পিছিয়ে তোলে। আমি বলবো, ভিয়েতনাম এই মুহূর্তে যারা অনলাইনের মাধ্যমে 7 হতে 10 দিন, অর্থাৎ যাদের পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি আছে, ছবিটি রেডি আছে, ভ্যালিড পাসপোর্ট আছে, আবেদন করার 15 দিনের মধ্যেই একজন কর্মী বৈধভাবে, বৈধ পন্থায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইজিলি ভিয়েতনাম যেতে পারেন 50 হতে 60 হাজার টাকা বেসিক স্যালারিতে। তাই আমার কাছে, আমি আজ থেকে 2 থেকে 3 বছর আগে যখন ভিয়েতনাম হানইতে গিয়েছি, ভিয়েতনামের বিভিন্ন স্টেট, স্পেশালি যে স্টেটগুলোতে শিল্প অঞ্চল এবং যেখানে শ্রমিকরা কাজ করে ভিয়েতনামিরা কাজ করছেন, আমি ঠিক তারা যেহেতু দেখতে অনেকটা চাইনিজদের মতো এবং তারা যেহেতু অনেক বেশি পরিশ্রমী জাতি, সেই জাতির সাথে এখন ফরেন ওয়ার্কার নিয়ে যে সকল জাতি সংমিশ্রণভাবে কাজ করছে, এই মুহূর্তে আমাদের বাংলাদেশিদের জন্য অর্থাৎ 15 থেকে 1 মাসের মধ্যে আমি দ্রুত সময়ে এই মুহূর্তে আমার চলে যাওয়াটা, আমার পরিবারের হাল ধরাটা খুব জরুরি। তাদের জন্য ভিয়েতনাম শু ফ্যাক্টরি, আবার বলছি ভিয়েতনাম শু ফ্যাক্টরি এবং কেটস ফ্যাক্টরিতে যেতে পারেন। বেসিক স্যালারি $400, খাওয়া নিজ। কখনো কখনো কোনো ফ্যাক্টরি ডিউটি চলাকালীন অবস্থায় কর্মীকে একবেলা খাবার প্রোভাইড করে, সেটা ভিন্ন জিনিস। তবে ধরে নেবেন বেসিক স্যালারি 400, অর্থাৎ বাংলাদেশের 50,000 টাকা। ওভারটাইম সহ একজন কর্মী 50 হতে 60 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে এবং এই মুহূর্তে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে, ইনসাইড ওয়ার্কার হিসেবে ভিয়েতনাম নাম্বার 1। এবং আবারও বলছি, আমি যাকে খুশি তাকে দিয়ে যাবেন। অবশ্যই বৈধ ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে এবং BMET স্মার্ট কার্ড নিয়ে বৈধভাবে কন্ট্রাক্ট ফাইলের মাধ্যমে যাবেন এবং কারো কোনো চটকপদ বিজ্ঞাপনের কথায় আকৃষ্ট হয়ে নয়, কোনো ব্লগকে দেখে নয়, তারা নিয়মিত প্রফেশনালি কাজ করছে কিনা, যে পন্থাগুলো আমি আপনাদেরকে প্রেজেন্টেশন করেছি, বলেছি, সেই পন্থাটি সঠিক আছে কিনা, তাহলে আপনার পাসপোর্টটি সেখানে জমা করবেন এবং নিশ্চিতভাবে আপনি একটি নির্ধারিত ডিমান্ডের ভিত্তিতে, অ্যাটেস্টেশনের ভিত্তিতে BMET ম্যান পাওয়ারের মধ্য দিয়ে আপনি আপনার যাওয়াটি সঠিক পন্থায় নিশ্চিত করতে পারবেন। ধন্যবাদ। আবার কোনো তথ্য, আবার কোনো বিষয় নিয়ে হাজির হব আমি আমার প্রিয় বিদেশী প্রবাসী ভাই বোনদের কাছে।